প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে বেহালা হাই স্কুল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 10 সাবজেক্ট লাইফ সায়েন্স। টাইম 1 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্কস দেখো 40। তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিতে চলেছো, তোমরা অবশ্যই এই কোশ্চেন পেপারটি একটু সলভ করে যেও এবং এমসিকিউ এর উত্তরগুলো অবশ্যই আমি সলভ করে দিয়েছি। বড় প্রশ্নগুলো সলভ করে যাবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের স্কুলে কিন্তু কমন আসবে। তো চলো, প্রথমে 8খানা এমসিকিউ দিয়েছে, আমরা দেখে নিই। 1.1 প্রশ্ন বলছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, অপশান গ লিখবে সুষুম্না কাণ্ড। 1.2 দেখো ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে ড্যাশ দশায়, অপশান গ লিখবে, অপশান খ লিখবে কিন্তু, মেটাফেজ দশায়। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের, অপশান খ লিখবে গৌণ খাঁচে। 1.4 দেখো একটি লোকাস হরমোন হলো, অপশান গ হবে, এটা টেস্টোস্টেরন। 1.5 দেখো উড্ডয়ন পেশি নয়, সেটা হচ্ছে মায়োটাম পেশি। 1.6 দেখো সদৃশ কোষ বিভাজন হলো, অপশান ক লিখবে মাইটোসিস। 1.7 পরোটিক স্নায়ুর সংখ্যা হলো, অপশান খ লিখবে 12 জোড়া। 1.8 মুকুল বীজের সুপ্তদশা ভঙ্গ করে, অপশান ক লিখবে জিব্বেরেলিন। 2-এর দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তরটাও দেখে নাও। 2.1 TSH এর সম্পূর্ণ নাম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 2.2 দেখে নাও একটি মিশ্র গ্রন্থির উদাহরণ লিখবে অগ্নাশয়। 2.3 দেখো থাইরক্সিনের কম ক্ষরণের ফলে শিশুদের কোন রোগ হয়? লিখবে ক্রেটিনিজম। 2.4 স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? উত্তর লিখবে সেন্ট্রোজোম না থাকায়। 2.5 কোন প্রাণীতে সিলিয়ারি গমন দেখা যায়? উত্তর লিখবে প্যারামেসিয়াম। এটা শূন্যস্থান পূরণ দেখে নাও। 2.6 দেখো ক্রসিং ওভার ঘটে দুটি ড্যাশ ক্রোমাটিডের মধ্যে, উত্তর হবে দেখো হোমোল গাছ হবে, ঠিক আছে। 2.7 ড্যাশ এটা কোষ হবে, কোষ বিভাজনের বেমতন্তু গঠিত হয় না, উত্তর লিখবে অ্যামাইটোসিস, ঠিক আছে। 2.8 মানুষের পরিণত ডিম্বতলী থাকে ড্যাশ হরমোন খরিত হয়, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হয়। 2.9 দেখে নাও নিউক্লিয় প্রোটিন সমাসন কি লিখবে? নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। আচ্ছা, এখানে সত্য মিথ্যা। 2.10 দেখো মাইপিয়া হলো উত্তর লেন্স ব্যবহার করা হয়, এটা ফলস অ্যান্সার, অবতল লেন্স ব্যবহার করা হয়। আর বল ও সকেট অস্থিসন্ধি থাকে হাঁটুতে, এটা সত্য না মিথ্যা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। 3-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 2x4। 3.1 প্রশ্ন দেহের ভারসাম্য রক্ষায় কোন কোন অঙ্গ সাহায্য করে? 3.2 দেখো কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়, এটি কোথায় অবস্থিত? 3.3 দেখো সাইন্যাপসিস কাকে বলে? 3.4 দেখে নাও অন্ধবিন্দু কাকে বলে? 3.5 হচ্ছে কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস না হলে কি হয়? 3.6 দেখো পজিটিভ হাইড্রোট্রপিক চলন কাকে বলে? 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 নম্বরের 3টি। 4.1 দেখো একটি স্নায়ুকোষ বা নিউরনের চিত্র অঙ্কন করে ডেনড্রন, মায়োলিন সিদ, সোয়ান কোষ ও র্যানভিয়ারের পর্বত চিহ্নিত করো। 4.2 ট্রপিক ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। অথবা প্রশ্ন দেখো মাছের গমনে বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা ও পুচ্ছ পাখনার ভূমিকা লেখো। মানুষের গমনে সাহায্যকারী দুটি পেশির নাম লেখো। 4.3 দেখো কৃষিকার্যে কৃত্রিম হরমোনের 3টি গুরুত্ব লেখো। এর সাথে ইনসুলিনের প্রধান কাজ বর্ণনা করো। অথবা প্রশ্ন মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের 3টি পার্থক্য লেখো। এর সাথে আরএনএতে উপস্থিত নাইট্রোজেন বেসগুলির নাম লেখো। তাহলে এই ছিল তোমাদের প্রশ্নপত্রতে অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।